এই একটি দিন ক্রিয়া পালন করার পর একটি বৎসর তার সুখভোগ আপনারা করবেন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। নিজের পরিবারের সকলের নাম এবং মনস্কামনা জানিয়েছিলেন। জীবনে অনেক পরিবর্তন আপনার ঘটবে। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার মাথায় সারা বছর বর্ষিত হবে এবং আপনার সেই দুঃখময় জীবন থেকে আপনি মুক্তি পেয়ে নিশ্চয়তার সাথে সুখের মুখ দেখবেন। আপনার দুঃখে ভরা জীবনে যদি হঠাৎ করে কিছু অলৌকিক পরিবর্তন আনতে চান, সুখ সমৃদ্ধি প্রাচুর্যে আপনার জীবনে ভরিয়ে দিতে চান, সেক্ষেত্রে এই সুযোগটি হাতছাড়া করবেন না। কোনো খরচ নেই, বিনা খরচে বাড়িতে বসে কিছু ক্রিয়ার কথা বলবো, সেই ক্রিয়াগুলি করবেন। তবে এই ক্রিয়াগুলি সব সময় করা যায় না। একটি পবিত্র দিন আসতে চলেছে, এই সুযোগ হাতছাড়া করবেন না। ওই দিনটিতে এই ক্রিয়াগুলি করুন। আমি আপনাদেরকে নিশ্চয়তার সাথে বলছি, ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদে আপনাদের জীবন হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটবে, কিছু শুভ পরিবর্তন ঘটবে। অলৌকিকতার সাথে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে যাবে। আগামী 16ই জুলাই অর্থাৎ 31শে আষাঢ় পবিত্র রথযাত্রা, এই রথযাত্রার দিনই আপনারা এই ক্রিয়াগুলি করবেন। বাড়িতে বসে করবেন, নির্দিষ্টভাবে যেভাবে বলবো সেভাবেই ক্রিয়াগুলি পালন করবেন। সেখানে কোনো খরচের ব্যাপার নেই। আপনারা শুধুমাত্র বাড়িতে বসে মন থেকে বিশ্বাস নিয়ে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে এই ক্রিয়াগুলি পালন করুন। আপনারা দেখে নেবেন, এই একটি দিন ক্রিয়া পালন করার পর একটি বৎসর তার সুখভোগ আপনারা করবেন। সুতরাং এই অত্যন্ত শক্তিশালী ক্রিয়াটি পালন করার জন্য কারোর কোনো সহযোগিতার প্রয়োজন নেই। শুধুমাত্র ভিডিওটিকে শেয়ার করে রেখে দিন, যাতে ওই দিন, ওই পবিত্র দিনে আপনাকে নতুন করে ভিডিওটি হাতড়ে না বেড়াতে হয়। শেয়ার করে রাখা থাকলে আপনি সহজেই সেটা পেয়ে যাবেন। যেভাবে বলেছি সেইভাবে দেখে দেখে আপনারা পালন করবেন। যারা এই মুহূর্তে চ্যানেলে নতুন এসে পড়েছেন, তাদেরকে আমি অনুরোধ করব, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন বা ফলো করে রেখে দেবেন। কারণ প্রতিনিয়ত কিছু আধ্যাত্মিক বিষয়ের সাথে জ্যোতিষ এবং তন্ত্র সম্বন্ধী অনেক কিছু আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে আসি এবং আপনারা সেখান থেকে উপকৃত হন। কোনোদিন কোনো ক্ষতি হয় না, সেটা আপনারাই আমাকে জানান। আপনিও যদি সেই উপকার থেকে বঞ্চিত না হতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দিন। আর এই ভিডিওটির উপর একটি অবশ্যই লাইক দেবেন আর কমেন্টে জগন্নাথ মহাপ্রভুর কাছে একটি মেসেজ দিয়ে রাখুন, জয় জগন্নাথ। প্রত্যেকে লিখুন কমেন্টে জয় জগন্নাথ। এই কথাটি লেখার দ্বারা ভগবান জগন্নাথের উদ্দেশ্যে একটি মেসেজ যাবে। এবং অবশ্যই আসুন আমরা সকলে মিলে আগামী 16ই জুলাই এই পবিত্র কিছু ক্রিয়া পালন করব, যার দ্বারা আমাদের দুঃখময় জীবন থেকে দুঃখকে সরিয়ে আগামী 1 বৎসরের জন্য কমসে কম সুখে যেন ভরে যায়, প্রাচুর্যে যেন ভরে যায় এবং হঠাৎ করে অলৌকিক কিছু শুভ পরিবর্তন যেন আমাদের জীবনে হয়, এই কামনা আমরা জগন্নাথ মহাপ্রভুর কাছে করব কিছু ক্রিয়ার মাধ্যম দিয়ে। তবে একটা কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো, যে কোনো ক্রিয়া বা যে কোনো মন্ত্র, যে কোনো টোটকা পালন করার জন্য আপনার মনটাই আসল। সেই দিনে যখন আমরা ক্রিয়াগুলি পালন করব, তখন আমাদের মনকে নিবদ্ধ বা আবদ্ধ করতে হবে জগন্নাথ মহাপ্রভুর শ্রীচরণে। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করে কাঁচা কাপড় পরিধান করে নেবেন। মন থেকে সকাল থেকে একটা গুনগুন ভাব রাখবেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ। অর্থাৎ আপনার মন যেন এনার্জিতে ভরপুর হয়ে থাকে এবং জগন্নাথ মহাপ্রভুর উপর নিজেকে পুরোপুরি যেমন সমর্পিত করে ফেলতে পারেন। জয় জগন্নাথ এই গুঞ্জন করতে করতে আমরা স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে নিয়ে এবার তার আগে আপনারা পারলে বাড়িতে একটি জগন্নাথ মহাপ্রভু, বলভদ্র এবং সুভদ্রার ছবি বা মূর্তি বাড়িতে রেখে দেবেন। সেইটা প্রতিষ্ঠা করার পর সেটা বাড়িতে যে রেখেছেন তার সামনে বসে আপনি ক্রিয়াগুলি শুরু করবেন। প্রথমত ভগবান জগন্নাথ দেবের সামনে আপনি প্রদীপ এবং ধূপ প্রজ্বলন করে নেবেন। তারপরে তুলসী পাতা, জল, ফলমূল এবং তার সাথে মিষ্টান্ন ওনাকে নিবেদন করবেন, ভোগ নিবেদন করবেন। আপনি সামনে বসে কন্টিনিউ জপ করে যাবেন, মনে মনে গুনগুন করে যাবেন, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। একটি লাল কাপড় নেবেন, এই লাল কাপড়ের মধ্যে 11টি কুড়ি এবং 5টি লবঙ্গ একসাথে রেখে ভগবান জগন্নাথের শ্রীচরণে রেখে দেবেন। তার সাথে সাথে একটি সাদা কাগজে পরিবারের সকল সদস্যের নাম লাল কালিতে লিখবেন এবং আপনার মনের কামনা জানিয়ে
সেই কাগজটিও আপনি ভগবান জগন্নাথ দেবের শ্রীচরণে রেখে দেবেন। এবার আপনি 108 বার মিনিমাম জপ করতে থাকুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। মন থেকে জপ করবেন। জগন্নাথ মহাপ্রভুকে নিজের আকুতি জানিয়ে, নিজের মনের কামনা জানিয়ে, শুধুমাত্র সেই দিকেই কনসেন্ট্রেট করে আপনি এই মহামন্ত্র জপ করতে থাকুন। আর বেশি কিছু মন্ত্র আপনার জপ করার দরকার নেই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এই মন্ত্র জপ করতে থাকুন। এবার আপনার যখন এই ক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে, তারপর পারলে যদি আপনার সুবিধা থাকে বা সুযোগ থাকে, তাহলে সেই দিন রথের রশ্মিতে একটু হাতটা লাগাবেন। রথ যখন টানা হবে সেই রশ্মি ধরে একটু টানবেন। এবং আরেকটি কাজ, একটি মহান কাজ অবশ্যই সেদিন করার চেষ্টা করবেন, কারণ আমি বললাম এরকম একটি পুণ্যতিথি বা একটি পবিত্র দিন সবসময় আসে না। সেদিন কোনো অভাবী মানুষকে বস্ত্র অথবা অন্ন দান করার ব্যবস্থা করবেন। এইটুকু কাজ আপনারা করবেন। আর সন্ধ্যাবেলা আরেকটি কাজ আপনাদেরকে করতে হবে। সন্ধ্যাবেলা সমস্ত কিছু ক্রিয়াকর্ম মিটে যাওয়ার পর, রথ টানা হয়ে যাওয়ার পর সন্ধ্যাবেলা বসে একটু জগন্নাথ মহাপ্রভুর মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হলো, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এই মন্ত্রটি আপনারা সন্ধ্যাবেলা বসে জপ করবেন। এই ক্রিয়াগুলি আপনারা করার পর পরের দিন সকালবেলা ওই যে লাল কাপড়ে আপনি কুড়ি এবং লবঙ্গ বেঁধে রেখেছিলেন, তার মধ্যে ওই সাদা কাগজে নিজের পরিবারের সকলের নাম এবং মনস্কামনা জানিয়েছিলেন, সেটা একসঙ্গে ওই লাল কাপড়ে বেঁধে বাড়ির গচ্ছিত অর্থের স্থান অর্থাৎ আলমারির লকার অথবা আপনারা ব্যবসার স্থলের ক্যাশ বক্সে রেখে দিন। সেক্ষেত্রে আপনারা দেখবেন অলৌকিক পরিবর্তন, জীবনে অনেক পরিবর্তন আপনার ঘটবে। ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ আপনার মাথায় সারা বছর বর্ষিত হবে এবং আপনার সেই দুঃখময় জীবন থেকে আপনি মুক্তি পেয়ে নিশ্চয়তার সাথে সুখের মুখ দেখবেন।